নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মৌরলা মাছের চচ্চড়ির এই রেসিপিটি। তো চলো তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপি। চলো সবার প্রথমে আমরা উপকরণগুলি দেখে নিই। এখানে আমি পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা এগুলো কেটে নিয়েছি। কিছু বেগুন আমি চিকন করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু সিম, সেটাও আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু একদম ঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ, সেটাও একদম সুন্দর করে চপ করে নিয়েছি। আর এখানে আমি কিছু মোরলা মাছ নিয়েছি, সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এবারে সাদা তেল। তেলটাকে আমি খুব ভালো করে কড়াইয়ে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা কিন্তু কড়াইয়ে দেওয়ার সাথে সাথে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলে মাছটাকে লেগে যাওয়ার চান্স থাকে না। তো এবারে আমি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে ভেজে তুলে নেব। পুরো ভিডিওটি দেখো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখে যাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নিলাম। বাদবাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবারে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি মোটামুটি 2 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের মতো ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এক এক করে সেই কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম এখানে সিম, তারপরে পেঁয়াজ কলি, আর দিয়ে দেব বেগুন। যেহেতু সিম আর পেঁয়াজ কলিটা একটু শক্ত সবজি, সেই কারণে এই দুটো সবজিকে দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে কিন্তু একটু মোটামুটি 30 সেকেন্ডের মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। এবারে আলুটাকেও খুব ভালো করে সবজির সাথে কিন্তু আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলুটা কিন্তু একদম সবার প্রথমেই দিয়ে দিতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে নুন হলুদ লঙ্কার গুঁড়োর সাথে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই কিন্তু লঙ্কাটা দিয়ে দিতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুনটাকে একদম আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবারে বেগুনটাকেও আমি খুব ভালো করে সবজির সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি।
এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে ঢাকনা তুলে আমি আবার কিছুক্ষণের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম শুধুমাত্র সবজিটা একটু যাতে সেদ্ধ হয় সেই কারণে। তারপরে এরপর আমি আবারও একটু ভালোভাবে সব কিছুকে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনা তুলে নিয়েছি বন্ধুরা। এবারে আমি আবারও সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো যাতে ভেঙে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু চচ্চড়িটা খেতে ভালো লাগবে না। এবারে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা আগে দেইনি, কারণ পেঁয়াজটা দিলে পেঁয়াজের থেকেও জল উঠতো, সবজিটা একদমই খুব বেশি নরম হয়ে যেত। সেই কারণে আমি পেঁয়াজটাকে আগে ভেজে রেখেছিলাম। তারপরে যখন একদম মোটামুটি 60% মতন চচ্চড়িটা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মোরলা মাছের চচ্চড়ি কিন্তু রান্না করা খুবই সহজ, কিছুটা সময় বেশি লাগে, কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু সবজিগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কিনা কড়াইয়ের মধ্যে একদম লেগে না যায়। এরপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে দিয়েও খুব ভালোভাবে মাছগুলোকে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে মোটামুটি 2 মিনিটের মতন একটু মাছটা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই মোরলা মাছের চচ্চড়ি রেসিপিটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দাও। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে, আর ভিডিওটি সবার প্রথমেই তোমরা দেখতে পাবে। সো দেখো, কথা বলতে বলতে চচ্চড়িটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি কিন্তু মোরলা মাছের দারুণ লাগে। সো তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে খেতে। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।